সো হ্যালো গাইস, আপনি কি লাইট রুমে ফটো এডিট করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সর্বপ্রথমে লাইট রুম অ্যাপসটি ওপেন করুন। তারপর আপনার ফটোটি সিলেক্ট করবেন। ফটোটি না পেয়ে থাকলে এখানে ক্লিক করুন। তারপর এখানেও না পেয়ে থাকলে গ্যালারিতে ক্লিক করে ফটোটি আনবেন। তো আপনি যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি সিলেক্ট করুন। সিলেক্ট করে প্রথমে এডিট এখানে ক্লিক করুন। তারপর লাইট এখানে ক্লিক করুন। দিয়ে আপনি সব অপশনগুলা কম বেশি করে দেখবেন কোনটি করলে ভালো লাগছে। সব অপশনগুলা লেরে দেখবেন কোনটি করলে ভালো লাগছে দেখবেন। যেটি করলে ভালো লাগছে সেটি হালকা বাড়িয়ে দেবেন, খুব বেশি বাড়িয়ে দেবেন না, খুব বেশি বাড়ালে খারাপ লাগবে। তারপর কালার এখানে ক্লিক করুন। এগুলো না আপনার মুখের যে ফেসের কালার ঠিক করা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড হবে পরে। তারপর এখানে ক্লিক করুন। এবার হচ্ছে মেন কাজ, আপনার ব্যাকগ্রাউন্ডে কালার দেখুন সবুজ, তো এখানে সবুজ কালারটি সিলেক্ট করুন। সিলেক্ট করে কালারটি এমনি বাড়িয়ে দেখুন সবুজ বেড়ে যাচ্ছে। এবার এদিকে বাড়িয়ে দেখুন, দেখুন এটা হলুদ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কালার চেঞ্জ। এবার নিচ কাটটা কম বেশি করে দেখেন কোনটা করলে ভালো লাগে। সো গাইস দেখুন, এটা এদিকে করলে ব্যাকগ্রাউন্ড কালারটি সাদা হয়ে যাচ্ছে। তো আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। আপনি যদি ব্যাকগ্রাউন্ড সাদা করেন তাহলে এই দ্বিতীয় অপশনটি মাইনাস করে দেবেন। আর আপনি যদি বলেন কালারিং করব তাহলে এদিকে বাড়িয়ে দেবেন। নিচকাটটাও এধার ওধার করে দেখবেন কোনটা ভালো লাগছে, তো বাড়ালেই ভালো লাগছে বাড়িয়ে দেবেন। তো এইবার দেখুন পেজতে যে আকাশের নীল কালার, ও কালারটি যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আকাশের নীল কালার আর এখানে নীল কালার সেট করুন। সিলেক্ট করে আবার এধার ওধার করে দেখুন কালারটি চেঞ্জ হচ্ছে। তো এইভাবে এডিট করতে হয়। সো গাইস দেখুন, এই যে গাছে ফুলের কালারটি লাল, তো লাল কালারটি চেঞ্জ করতে গেলে এখানে লাল সিলেক্ট করুন। সিলেক্ট করে এধার ওধার করুন, দেখুন গায়ের গেঞ্জিটাও লাল বলে কালারটি অদল বদল হচ্ছে। তো আমরা চেঞ্জ করলাম না। সো এইভাবে ব্যাকগ্রাউন্ড কালারিং করে। তারপর এখানে ক্লিক করবেন। তো তারপর এগুলো কম বেশি করে দেখবেন কি করলে ভালো লাগছে না লাগছে। তো ভালো লাগলে অল্প বাড়িয়ে দেবেন, খুব বেশি বাড়ালে ভালো লাগবে না। তারপর এখানে ক্লিক করুন। ফটোর এই চারিকোণে কালো আবছা আবছা ফটো করে, তো এই ফটোটি করার জন্য এটা সম্পূর্ণ কমিয়ে দেন। কমিয়ে দিলে বেশি হয়ে যাচ্ছে, তো মাঝামাঝি রাখবেন। তো আর বেশি কিছু করার দরকার নাই, এই যথেষ্ট। সো গাইস ফটোটি দেখুন আগে কেমন ছিল আর এডিট করার পরে কেমন হলো দেখুন। তো এই হলো ফটো। তো ফটোটি সেভ করার জন্য এখানে ক্লিক করুন। তারপর এখানে ক্লিক করুন, ফটোটি সেভ হয়ে গেল। সো গাইস ভিডিওটি এই পর্যন্ত ছিল।